তাহলে আমরা দেখেন এখানে হলো সাইকেল চালাচ্ছে এক ভদ্র লোক সাইকেল চালানো হচ্ছে। এখন সাইকেলটা কিভাবে এককভাবে কোনো কাজটা যদি আমরা এককভাবে করি এর একটা লিমিটেশন আছে। সাইকেল কিন্তু উনি ঠিক ফোর্সে বা চাপ যদি না থাকে আস্তে আস্তে যান, আমাদের চাপ থাকতেই হবে। চাপটা আমরা কি করব যদি এখানে দুইজনকে যদি আমরা দেওয়া হচ্ছে, এটা কি কিছু প্রতিযোগিতা হচ্ছে। আগের সময় যদি আপনার চাপ ছিল না, তাই সে কি কিন্তু একই ব্যক্তি ও কিন্তু দ্রুত চালাতে পারছে না, এখানে তার প্রতিযোগিতা ছিল, চাপ ছিল, প্রেশার ছিল, যার জন্য সে কিন্তু ফোর্সে যাচ্ছে। আগে যদি সে 50 মাইল স্পিড যেত, এখন সে 75 বা 100 মাইল স্পিড যাবে। কেন যাবে? তার চাপ থাকবে। চাপ না থাকলে হবে না। আপনি যদি চাপই যদি না থাকে আপনি পড়বেন না, আপনি স্কিলে যাবে না। আজকে যেমন আমার এই ক্লাসটা মানসিক চাপের যে ক্লাস, আমার নিজেরই চাপ দিতে হবে। আমি যদি বলি আর কিছুই না, এক সময় বলি না, আমার চাপ ছিল, বিধায় আমি আজকে এই কাজটা করতে পারছি। আমি যদি চাপ যদি না থাকতো তাহলে কি করতে পারতাম? এখন চাপটা আমরা কিভাবে আমরা টেস্টটা ম্যানেজমেন্ট করবো কিভাবে? দেখুন এখানে একটা স্ট্রেস ম্যানেজমেন্ট একটা আছে, পারফরমেন্স ফিজিক্যাল এবং মেন্টাল একটা দাগ দেওয়া আছে, হাই মিডিয়াম লো। এখানে আমরা অ্যারোসেল মানে এটা পাওয়ার যাওয়া গতি, এটা যদি দেই এখানে আছে লো মিডিয়াম হাই, আবার নিচে আছে লো মিডিয়াম হাই। আমরা যদি যদি আমাদের চাপ না থাকে তাহলে আমরা ওই জায়গায় ইনঅ্যাক্টিভ হয়ে থাকি। আপনার যদি কোনো ভয় কাজে যদি চাপই না থাকে তাহলে আপনি অসুস্থ, আপনার দ্বারা কোনো কাজ হবে। আপনাকে চাপ থাকতে হবে, লেট ব্যাক মানে একটু যদি চাপ থাকে তাহলে আপনার প্রেশার যদি একটু থাকে তাহলে কিন্তু আপনার কাজের গতিটাও বাড়বে। যদি বেস্ট অপটিমাম পারফরমেন্স থাকে, এটা হলো সবচাইতে ভালো। আপনাকে এই পারফরমেন্সটা যদি থাকে তাহলে আপনি সব কাজই করতে পারবেন। যদি এই স্ট্রেসটা যদি চাপটা যদি আপনার বেশি হয় তখন হবে কি, আপনি স্ট্রেস জোনেটা কি হবে, অ্যানজাইটি, প্যানিক ডিসঅর্ডার, অ্যাঙ্গার, এই যতগুলো আপনি মানসিক রোগগুলো আছে সবগুলো আপনি তখন আক্রান্ত হবে। স্ট্রেস আপনার থাকবে, এখান থেকে আপনি স্ট্রেস ফ্রি হতে পারবেন না, স্ট্রেসফুল হতে পারেন। স্ট্রেসটা আপনার থাকবে, স্ট্রেস না থাকলে তো আপনি প্রসপারিং লাইফ আপনি গেইনারই হতে পারবেন না। কিন্তু এটাকে আপনি ম্যানেজ করতে হবে। এখন যদি বলে আমার যদি কোনো স্ট্রেস না থাকতো, মানসিক না থাকতো, তাহলে আমি অনেক দূর আগে যেতাম, এটা ভুল, বরং তারই আরো বেশি হবে। স্ট্রেস নাই সে তো স্থবির। তাহলে আমাদের স্ট্রেসটাকে ম্যানেজমেন্ট করতে হবে। তাহলে আমরা কি করবো, স্ট্রেসটাকে ব্রাশের মতন করে মুছিয়ে দিয়ে আমি আমার গতিতে। তাহলে এবার কি করব, আমরা মনের যত্ন করতে হবে, নিজেকে সময় দিন, প্রতিদিন অল্প সময়ের জন্য হলেও নিজেকে নিয়েই ভাবুন। আপনি নিজেকে যদি সময় না দিতে পারি তাহলে তো আপনি অন্য কাউকে সময় দিতে, আপনি হাঁটতেই পারেন না, তাহলে আপনি অলিম্পিকে দৌড় দিবেন কি করে? নিজে আগে হাঁটা শিখবেন, তবেই তো অলিম্পিকে দৌড় দিতে পারবেন। তাহলে তো অলিম্পিকে দৌড় কিভাবে? কার্যকরী সিদ্ধান্ত নিতে হবে। আপনি এখন আপনাকে একটা কাজের দায়িত্ব দেওয়া হলো, মনে করেন যে আলাউদ্দিন স্যারের বাসায় বরিশালে যাওয়া হলো, আমাদের নজরুল সাহেব আজকে সেই শ্রীমঙ্গলে গেছেন। উনি যদি হাঁটতে হাঁটতে যদি শ্রীমঙ্গলে যাইতো আজকে, তাহলে কি 3-4 দিন লাগবে। বরিশাল থেকে রওনা যদি দিত পাবনাতে, তাহলে আসতে। এখানে আমাদের কি কার্যকরী একটা সিদ্ধান্ত, আমি কিসে যাব, ট্রেনে, বাসে না বিমানে? আমার স্থান কাল অবস্থা ভেদে আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কি করব। রাস্তা আপনাকে অনেক কয়েকটা আছে, আপনি কি কি করবেন সেটা আপনার সিদ্ধান্ত। জীবনে মুক্ত দেন আসলে পালস অফ লাইফ। এটা হলো কি, বেশিরভাগই আমরা কি করি, বেশিরভাগ আমরা মানসিক চাপে পড়ি বা স্ট্রেস থাকে কি জন্য, আমার কি নাই সেটার হিসাব করা হয় না, মামার কি আছে এটা আমি হিসাব করি, আমার কি নাই এটা হিসাব করি। আমার পাশে 10 তলা বিল্ডিং, আমার পাশের লোক বিমানে উঠে যাচ্ছে, আমার পাশের লোকের গাড়ি বাড়ি নারী সব আছে, আমার কিচ্ছুই নাই।
তাহলে আমার যখন কিছুই নেই তখন এইটা নিয়ে ভাবতে ভাবতে আমি নেগেটিভ ভাববো, নেগেটিভ ভাবার পরে আমি অসুস্থ হয়ে যাবো। আসলে আমার অনেক কিছু আছে, আমি হিসাব করি না আমাদের কি আছে। আপনার লিভার আছে, কিডনি আছে, হাত আছে, পা আছে, আপনার সুস্থ আছেন, চোখ আছে, কান আছে, পালস অফ লাইফ আপনার আছে, এগুলো তো আমরা ভাবি না। আপনি কথা বলতে পারছেন না, আপনি পাশের লোক এসে কথাই বললেন, আপনি পারেন তিনি কথা বলতে পারেন না। আপনার 5টা আঙ্গুল আছে, আপনার আরেকজন দেখবেন হাতই নেই। তাহলে আমাদের কি করতে হবে, আমার যা আছে এটা নিয়ে আমাকে ভাবতে হবে। আমার কি নাই ওটা আমার ভাবার দরকার নেই। আমার কি আছে এটা ভাবেন, মানুষের আমরা কি আছে ওটা না, আপনি আপনার গোল সেটা ভাবেন। তাহলে আমরা কি করবো, বিকল্প ভাবনা। বিকল্প ভাবনা আমাকে যে কোনো একটা কাজে বিকল্প একটা ভাবনা আপনাকে থাকতে হবে। বিকল্প ভাবনা থাকলে তো আপনি তো আগাতে পারবেন না। দেখেন এখানে রাস্তা একটা ওয়াল দেওয়া আছে, আপনি ভাঙিয়ে আসতে পারেন, উপর দিয়ে আসতে পারেন, নিচ দিয়ে আসতে পারেন, সেটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি করবেন। আসলে আমাদের করি কি টিম ওয়ার্ক, যেমন আজকে আমি, আলাউদ্দিন স্যার, নজরুল স্যার, আমাদের আরো বেশ কয়েক স্যার আছেন, শেখ ফারুক ইলাহি স্যার, তারপর শুক্রলাল স্যার, এটা একটা টিম ওয়ার্ক। টিম ওয়ার্ক নিয়ে আমরা সম্মিলিত কাজ করতে পারি। এখন যদি কেউ বলে যে আমার কাজের বিষয়টা যদি কেউ জানা যায়, আমার তো হবে না, আমার তো পারবো না, আমার সব তো সে নিয়ে যেতে পারে। আসলে নিয়ে যায় না, আপনি অন্যদের কাছ থেকে ফাঁকে পড়ে যাচ্ছেন। একটা টিম ওয়ার্ক নিয়ে কাজ করতে হয়, টিম ওয়ার্ক নিয়ে কাজ করলে আপনি সেই কাজে সাকসেস বিষয়। একটি কাজ পরিবারের সদস্য বা অফিসের সহকর্মীদের সঙ্গে ভাগাভাগি করি নেন, একটা সব কাজের দায়িত্ব নেবেন না, নিলে কি হবে, আপনি মানসিক চাপে পড়ে যাবেন। বাপরে এত কাজ, এত কাজ কি আমার দ্বারা সম্ভব? সম্ভব না। পরিবারের সাথে থাকবেন, পরিবার আপনার বন্ধু, পরিবারের সাথে আপনার সময় দিতে হবে। অনেকে বলে না আমার তো সময় দেয় না, সে তো তার অফিস কাজ এগুলো নিয়ে থাকে। আমরা পরিবারের সাথে আড্ডা দেবো, একা থাকবো, বেড়াতে যাবো, এগুলো করতে হবে। ব্যর্থতা আসলে আমরা বলি ব্যর্থতাই সাকসেস, হ্যাঁ ব্যর্থতা আপনার থাকতেই হবে, ব্যর্থতা আপনার থাকেই, ব্যর্থতা না থাকলে তো আপনার সার্থকতা আছে। এখন আমরা একটু রেপার্টারাইজেশনটা করতে যাচ্ছি, একটু পরে করি যদি সময় পাই। আমরা রেপার্টারি করে দেখবো যে স্ট্রেসের কি কি মেডিসিন আছে। এবার আমরা আরেকটা সিস্টেম আমরা করতে পারি, মেডিটেশন। মেডিটেশনটা আসলে, মেডিটেশন কি সত্যি আপনাকে শান্ত রাখে? অবশ্যই শান্ত রাখে। রোজের কাজের হাজারো চাপ, আমরা প্রচুর কাজ করি, সংসারের ঝামেলা ইত্যাদি সামলাতে গিয়ে নাজেহাল অবস্থা হলেই বন্ধু বান্ধবরা নিশ্চয়ই আপনাকে বলবেন যে মেডিটেশন করার পরামর্শ দিতে। আসলে মেডিটেশন বা ধ্যান আসলে গভীর শ্বাস নেওয়া ছাড়ার পদ্ধতি। মেডিটেশন আমরা যারা ধর্মাবলম্বী তারা কিন্তু করি, মুরাকাবা করি বা মেডিটেশন করি, ধ্যান করি, এগুলো বিভিন্ন ওয়ে, সবগুলোই কিন্তু আপনার শারীরিক ভিতরের যে স্পিরিচুয়াল এই পাওয়ারটা বের করার জন্য বা পদ্ধতি করার জন্য। মেডিটেশন বা ধ্যান আসলে গভীর শ্বাস নেওয়া ছাড়া পদ্ধতি, যোগ চর্চা যেটা সামগ্রিক স্বাস্থ্যের জন্য একটা পদ্ধতি। ওগুলি সবচেয়ে এইগুলো গুরুত্ব দেওয়া। অনেকে কিন্তু এটাও মনে রাখেন যে মানুষের জীবনকাল, তার যে কতবার শ্বাস নিচ্ছি তা পরস্পরের সঙ্গে সম্পর্কিত। যত গভীর বা মৃদু শ্বাস নেবেন তত বেশি তিনি সুস্থভাবে বাঁচেন। আসলে যদি আমরা অক্সিজেন যদি কেনার দরকার থাকতো তাহলে তো কোটি কোটি টাকা লাগতো, আমরা এই অক্সিজেন কেনার জন্য। ফ্রি পাই তো, যার জন্য আমরা নিই না। আমরা যদি এভাবে নিতে পারি নিঃশ্বাস, এভাবে করেন আমরা কিছুক্ষণ, দেখবেন এমনিতে আপনি সুস্থ হয়ে যাবেন। একবার শ্বাস নিবেন জোরে এবং ফেলবেন আস্তে আস্তে, নাক দিয়ে নেবেন, মুখ দিয়ে ফেলবেন, মুখ দিয়ে নেবেন, নাক দিয়ে ফেলবেন। এটা মেডিটেশন। এবং সেটা পিঠের আপনার ভাটুভাটা কলমটা একদম স্ট্রেট রেখে একদম নিরিবিলি ভাবে আপনি করেন, দেখবেন আপনি নিজেই বুঝতে পারবেন যে আমার এটা দরকার কি দরকার না। এইগুলো করলে কি হবে, অবশ্যই উন্নতি হবে, আপনার রক্ত বহন শান্ত হয়ে যাবে, আসবে নার্ভ
বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক একটি সমীক্ষা দেখা গেছে যে নিয়মিত ধ্যানের অভ্যাস থাকলে মানুষের শরীরে বেশি দিন সুস্থ ও নীরব থাকে এবং অ্যাংজাইটি, দুশ্চিন্তা, ঘাড়ের ব্যথা বা মাইগ্রেন এই সমস্ত অসুবিধার সম্মুখীন হবে না। তারা রোজ এক্সারসাইজ করার পাশাপাশি মেডিটেশনে অভ্যাস করেন। প্রতিদিন যদি কমপক্ষে আপনি 10 মিনিট মেডিটেশনের জন্য বরাদ্দ রাখেন, পারেন আপনি 10 মিনিট কতটুকু সময়, অল্প, অথচ বন্ধু বান্ধবের সাথে ফোনে গল্প গুজব করে ঘন্টার পর ঘন্টা আপনি শেষ করতেছেন, তাতে তো কিছু হচ্ছে মাত্র আপনি 10 মিনিট দিনে একবার মেডিটেশন করেন জন্য বরাদ্দ রাখেন, তাহলে দেখবেন যে কোনো কাজ মানে কাজেই মনোযোগ সংযোগ করতে আপনার কোনো অসুবিধাই হচ্ছে না। ছোটখাটো যেসব তথ্য মাথাতে বেরিয়ে যেত সেগুলো দিব্যি মনে থাকছে, মানে আমি ভুলেই যাচ্ছি, অথচ দেখবেন আপনি এটা করার পরে আপনি সেইগুলো আপনি মনে করতে পারছেন। আগের চেয়ে অনেক বেশি কাজ স্বচ্ছন্দে করতে ফেলতে পারেন। বুঝতেই পারছেন তো ঠিক কিভাবে শুরু করা উচিত। আমাদের যে এই কাজগুলো আপনি আজকেই বা এই ক্লাস শেষ করার পরেই আপনি শুরু করেন, দেখবেন দরকার বা কাল থেকেই শুরু করতে পারেন, দেরি করবেন না। কিভাবে করবেন? ঘুম থেকে উঠে এত দেরি হয়ে যায় যে তাড়াতাড়ি করে অফিসে পথে রওনা হয়ে যান, যার জন্য আপনার মানুষ স্ট্রেসে শুরু হচ্ছে এবং রুটিন কারণে ঘুম থেকে ওঠার পরে হুটোপাটা করে শুরু করেন। আসলে আমরা কি করি দেখেন, আমরা বেশিরভাগ ঘুম থেকে উঠি, ওঠার পরে বালিশের নিচে মোবাইল রাখি। মোবাইল রাখার পরে কি হয়, মোবাইলটাই আগে দেখি যে আসলে মুরগি ডিম পারছে কয়টা, মুরগি ডিম মানে ফার্মের মুরগির মতো, যে আপনি লাইক বা নোটিফিকেশন কয়টা আসছে। এই মোবাইল ঘুম থেকে উঠেই আপনাকে দেখা হয় যে কে কল করছে বা ফেসবুকে কে কি হচ্ছে, এটা করা হয়। তারপরে কি আপনার আমাদের এই কাজটা বন্ধ করতে হবে। এই কাজটা ঘুম থেকে ওঠার পর আপনি বালিশের মাথার নিচে 1 লিটার পানি রাখবেন, ঘুম থেকে ওঠার পরে পানি খাবেন, একদম চোখ বন্ধ টন্ধ করে একবার একটু পানি খাবেন। খাওয়ার পরে তখন আপনি রিল্যাক্সেশন করবেন, গাটা এরকম করে একটু ঝাঁকি টাকি দিয়ে শ্বাস প্রশ্বাস নিয়ে মেডিটেশন নিবেন। নেওয়ার পর কি করবেন, আমরা রুটিন করে নেব যে আজকের আমার টার্গেটটা কি, কি কাজ আমার, এই কাজটা গুলো কি একটা কাগজে লিখবো। প্রথমে গেলে ইমাজিন করবো যে আমার কাজের কি কি কাজ সেটা লিখবো এবং রুটিন করে লিখবো। পকেটে রাখার পর একদম বের হবে, অটোমেটিক আপনার কাজের কোনো টেনশন থাকবে না, দুশ্চিন্তা থাকবে না, আপনি কাজের মতো আপনাকেই গতিতে নিয়ে যাবেন। প্রতিদিন আপনি শ্বাস নিন, সচেতন ভাবে শ্বাস নেওয়া, আপনার স্ট্রেস তো কমবেই, প্রতিদিন শ্বাস নেওয়ার ফলে উত্তেজনা কমবে, স্বাভাবিক নেবে। সুবিধার ব্যাপার হচ্ছে যে এটা করার জন্য আপনাকে কোথাও যাওয়ার দরকার হচ্ছে না। আপনি অফিসে চেম্বারে আছেন, ডাক্তার বলছেন, চেয়ারে বসে করেন, অফিস সিটে বসে করেন, মানে আপনি যেখানে যে অবস্থায় থাকেন সেভাবেই করেন। দম ধর এগুলো আপনার বিভিন্ন জায়গাতে আপনার মেডিটেশন বা রিল্যাক্সেশনের এরকম কোর্স আছে, এই কোর্স গুলো আপনি 1 দিন 2 দিন করবেন, আর আপনাকে বাড়তি করতে পারেন হবে না। আমরাও দেখা দিতে পারি কিভাবে করতে পারি। হালকা ব্যায়াম করবেন। হালকা ব্যায়াম বলতে আপনার মাংসপেশি শিথিল বা দৃঢ়তা নিশ্চিত করে মনের চাপ হতে রিল্যাক্সেশন হতে পারে। এই বাচ্চাটা আরামে রিল্যাক্স মুডে আছে। আমরা স্ট্রেসটাকে যদি আমরা আরেকটু ভাবে দেখতে চাই, স্ট্রেসের আপনার 6টা অক্ষর STRESS, স্ট্রেস। শিডিউল, একটা স্ট্রেস শিডিউল, ট্রিট ইউর বডি ওয়েল, আর হলো রিল্যাক্স, ইতে হলো এক্সপেকটেশন, স্লিপ, আর একটা স্মাইল ফেস বা সুন্দর হাসি। তাহলে আমরা এবার যদি এই শিডিউলটা কিভাবে শিডিউল করবো, মানে আমরা দেখি কি বেশিরভাগ চেম্বারে একদম এলোমেলো টেবিলে, আমি বেশ কয়েকটা পেশেন্ট বেশ কয়েকটা ডক্টরকে ভিজিট করি, টেবিলে তার হাত রাখা ছাড়া কোনো জায়গা নেই, এমন ভাবে কিছু কিছু টেবিলে তো ঔষধ বই পুস্তক দিয়ে একেবারে গাদা করে বোঝাই যাচ্ছে না যে কোনটা তার কি। আপনি যত গোছানো থাকবেন ততই কম চাপ করবেন। আপনি টেবিলে যদি 10-20টা ফাইল যদি এলোমেলো থাকে, আপনার মাথা তো নিজেই নষ্ট হয়ে যাবে। করবেন দিনের সমস্ত কাজ কিংবা সময়ের কাজ বুঝে ফেলুন,
ব্যক্তিগত ডায়েরি লেখে, নোটপ্যাড করেন বা অন্যান্য গ্যাজেট দিয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি একটা পারফর্মার করে নেন বা অ্যাপয়েন্টমেন্ট নেন, টু লিস্ট করেন, ইত্যাদি পরিকল্পনা করে তার সম্বোধন করুন। মানুষের সুস্থ থাকবেন, টেবিলে প্রয়োজনীয় জিনিস ছাড়া অন্য কিছুই রাখবেন না। আপনি কাজের শিডিউল করবেন, শিডিউল মাফিক চলেন। যদি আপনি শিডিউল মতন না চলেন তাহলে আপনার মানসিক চাপ তো আমরা পড়বই। চিট ইউর বডি। আমরা কি করব? শরীরকে অবহেলা করে চাপের সাথে বেড়ে উঠবেন না। নিশ্চিত করুন আপনি নিয়মিত সময় মতো পরিমিত খাবার খাচ্ছেন কিনা। একটু করে হলেও কায়িক পরিশ্রম করুন। আমরা রিল্যাক্সেশন তো আর রিল্যাক্স শরীর মনকে শান্ত শিথিল করার জন্য কৌশল রপ্ত করুন। নিজের জন্য আত্মবাক সময় করুন, সময় বরাদ্দ করুন, রিল্যাক্স থাকুন। আমরা এক্সপেকটেশনটা বলতে পারি যে প্রত্যাশা বলতে আপনার বিবেচনাকেই বোঝাচ্ছি। আপনার বিবেচনা যত বস্তুনিষ্ঠ যৌক্তিক হবে, চাপও তত কমবে। একটু সময় নিন, আপনার চিন্তা, বিশ্রাম, মূল্যায়ন নিয়ে বস্তুনিষ্ঠভাবে পর্যালোচনা করুন। কারোর সাথে নয়, নিজের সাথেই করুন। চাপ মোকাবেলার জন্য পর্যাপ্তভাবে ভালো ঘুমের বিকল্প, স্লিপ, ভালো ঘুমের বিকল্প নেই। ঘুম একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া। পর্যাপ্ত ঘুম না হলে আমাদের সকলেরই শরীর ও মন খারাপ হয়। উপযুক্ত ও পরিমাণগত ঘুম স্ট্রেসকে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। ঘুমের প্রয়োজন যদি বিভিন্ন মানুষের বিভিন্ন রকম, তবে দিনে কমপক্ষে আপনি 6 ঘন্টা ঘুমের দরকার। আসলে আমরা কি হয়, ঘুম যখন আসে না তখন আমরা দুশ্চিন্তা করি যে কেন আমার ঘুম হচ্ছে না। আসলে আপনি যদি 100 বছরে ঘুম না পারেন সমস্যা নেই, কিন্তু সমস্যা তখনই যদি আপনি ঘুম নিয়ে ভাবেন যে আমার কেন ঘুম হচ্ছে না। ঘুম আপনার হচ্ছে না, ঘুম নিয়ে আপনি ভাবার দরকার নাই। ঘুম আপনার কেন হচ্ছে না ওটা ভাবার দরকার নেই। আপনি দেখবেন অটোমেটিক ঘুম আসবে। উল্টা দিকে গুনেন, তার জীবনে অনেক সময় হাসির ঘটনা আছে, ঘটনাগুলো চিন্তা করেন, ঘুম আপনি অটোমেটিকলি এমনিতে চলে আসবে। পরেরটা আপনি হাসি খুশি। যে মন খুলে হাসতে পারে তার কোনো কষ্ট নেই। সেই সুখী মানুষ হাসলে শরীরে তেমন কিছু রাসায়নিক কণা নিঃসৃত হয় যা দ্রুত শরীর ও মনকে চাঙ্গা করে। প্রয়োজনে হাসির ঘটনায় হাসুন, আয়োজন করে হাসুন। আমি ইন্ডিয়াতে বেশ কয়েকবার দেখছি, মানে হাসা একসাথে, মানে প্রায় আমি দেখলাম 100-200 লোক, মানে হাসা মানে কি, ওই হাসা দেখে আমিও হাসতেছি। তাহলে আপনি হাসেন, হাসলে এমনি আপনি অক্সিজেন লেভেলটা এমনি বাড়বে, মন প্রফুল্ল থাকবে। চীনে প্রবাদ আছে, যে হাসতে পারে না সেজন্য কোনো দোকান না করে। তাহলে আপনি দেখবেন যারা দোকানে বা বিজনেস করে, সেলসম্যান, তারা অনবরত আপনার হাসি দেখেন, হাসির মাধ্যমেই তারা বেচা কেনা করে। অনেক সময় মেয়েরা রাখে, ছেলেরা রাখে। কেন রাখে? তারা হাসি দিতে পারে। হাসি মানে মানুষের মুখটা হলো আয়নার মতো। আপনি যদি হাসি, আপনাকে দেখেই বুঝতে হবে যে হাসছে, মন খারাপ নাকি। তাহলে স্ট্রেসের যে 6টা STRESS, এর মধ্যে আপনার ফয়সালা আছে স্ট্রেসের মধ্যে। আমরা এবার আসছি যদি কোশ্চেন, মানসিক চাপ। আসলে মানসিক চাপ, আমরা কনক্লুশনে আসি। মানসিক চাপ বা স্ট্রেস থেকে মুক্তি পাওয়া উপায় নাই আমাদের। স্ট্রেস কি, সেই স্ট্রেস প্রভাব আমাদের জীবনে যেভাবে মানসিক চাপ পড়ে, ঠিক কি কি কারণে মানসিক চাপ বা স্ট্রেস হতে পারে সেগুলো আমাকে ফাইন্ড আউট করতে হবে। আমরা আজকের আলোচনায় আসছি স্ট্রেস কি, স্ট্রেসের কারণে কি কি আমাদের অসুখ হতে পারে, এর মানে স্ট্রেস ম্যানেজমেন্টটা কিভাবে করবো সেইগুলো নিয়ে আমরা কিছুটা হলে ধারণা আসছে। আর এগুলো আমরা কিভাবে ট্রিটমেন্ট করতে হবে, একটা হলো ফার্মাকোলজি ট্রিটমেন্ট, একটা নন ফার্মাকোলজি, একটা হলো কম্বিনেশন ট্রিটমেন্ট। মানসিক চাপ সাধারণভাবে এড়ানো যায় না, এবং যদি কেউ বলে যে আমি মানসিক ভাবে ফ্রি বা চাপ নেই, তার মানে সে অথর্ব। প্রথমে আমরা ধরে নেবো সে অথর্ব। এবং অনেক সময় আমাদের মানসিক চাপ মানিয়ে নেওয়ার প্রয়োজন পড়ে। যদি আমাদের মধ্যে মানসিক চাপ মানিয়ে নেওয়ার মতো যথেষ্ট শক্তি না থাকে,
তাহলে এমন কিছু ব্যবস্থা বা পদ্ধতি সাহায্য নিতে হয় যা মানসিক চাপের প্রভাব রুখতে বা কমাতে সহায়তা দিতে পারে। যেমন আমরা কি করতে পারি, সামাজিক সহযোগিতা নিতে পারি। যখন কেউ মানসিক চাপের শিকার হয় তখন সেই সমস্যার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য সামাজিক বা অন্যের সহযোগিতা চাওয়া প্রয়োজন। এখন আমাদের ব্যক্তিগত নিয়ন্ত্রণের ক্ষমতা, আমার কি এইটা হারাই গেছে নাকি আমার স্লাইডটা? আচ্ছা, সরি। নিজের উপর নিয়ন্ত্রণ শক্তি বিকাশের মধ্যে দিয়ে মানসিক চাপের বাধা দূর করা এবং আত্মনির্ভরতা বাড়ানো সম্ভব। জীবনকে খুব সুস্থ ও সুন্দরভাবে গোছানো জরুরি। আমাদের জীবনের জগৎ বা পারিপার্শ্বিক সুন্দরভাবে সাজিয়ে নিজের মনের হতাশাগুলো দূর করা, সময়ের অপচয় বা সম্ভাব্য মানসিক চাপ রোধ করা যায়, যেমন সময়ের সদ্ব্যবহার এবং জিনিসপত্র পর্যায়ক্রমে সাজানো গোছানো। জীবনযাত্রার মানের যত্ন নেওয়া দরকার। প্রতিদিন সঠিক সময়ে পুষ্টিকর খাবার, এগুলো আলোচনা, এইগুলোই আমরা আজকে আলোচনা করি। পুষ্টিকর খাবার খাওয়া এবং শরীরের চর্চা আমাদের স্বাস্থ্য ঠিক রাখতে এবং মানসিক চাপ দূর করতে সাহায্য করে। মানসিক চাপ পরিস্থিতি মোকাবেলা করতে নিজেকেই প্রস্তুত করা, জীবনের প্রতিকূল রূপ পরিস্থিতি মোকাবেলার জন্যই নিজেদেরকে মানসিকভাবে প্রস্তুত করা একান্ত জরুরি। তাহলে আমরা যদি কারো কোশ্চেন থাকে, আমরা আজকে আসলে 1 ঘন্টার লেকচার দেওয়ার কথা ছিল, সেইভাবেই করছি। তবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের যেমন আজকের অন্যান্য বেশ বড় কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারি, যদি কোনো এক সময়ে আমরা এক একটা বিষয় নিয়েই আলোচনা আসবো। বাইপোলার মুড ডিসঅর্ডার নিয়ে আসতে পারে, ওসিডি নিয়ে আসতে পারে, ডিপ্রেশন নিয়ে আসতে পারে। তাহলে যেমন আমরা চাপটা থাকবে, এটা আপনার, যদি আবারও বলছি, মানসিক চাপ থাকবে, মানসিক চাপ থাকবে এবং মানসিক চাপকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন এবং এটাকে ম্যানেজ করতে পারবেন। ম্যানেজ করাটাই হলো আপনাদের কার্যপ্রণালী করতে হবে, কার্য করতে হবে। ম্যানেজ যদি না করতে পারি আমরা, তখনই আমাদের অসুস্থ হবে, তখন আমাদের মেন্টাল পেশেন্ট হবে। সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে আবার কোনো এক সময় যদি আমরা আপনাদের মাঝে কোনো এক বিষয় নিয়ে, মনের বিষয় নিয়ে আসবো। আসলে আমি একটু ব্যতিক্রম ধর্মী আলোচনা করি এই কারণে, আমাদের আলাউদ্দিন স্যার তো অর্গাননের বিষয়ে খুব পারদর্শী, খুবই সুন্দর আলোচনা করে। ফারুক স্যার মেটেরিমেডিকা মনে হয় যে পেটের মধ্যে শেখাচ্ছেন আর পেটের মধ্যে গলায় খাওয়া দিচ্ছে। এইগুলো তারা তো আছেই। আমি একটু ভিন্ন আঙ্গিকে মেন্টাল বিষয় নিয়ে আমরা আলোচনায় রাখছি, যার জন্য আমি একটু ধারাবাহিক ভাবে মেন্টাল বিষয়টাই নিয়ে আসবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।